শাশুড়িকে কন্ডম দিল জামাই। অতঃপর শাশুড়ি আম্মা নেন, এটা রাতে কাজে লাগবে। শাশুড়ি প্যাকেটটা খুলে দেখলো কন্ডম। বলল, জামাই তুমি এইটা আমাকে এখন কেন দিচ্ছ? রাতে দেবে, এখন আবার আমার মেয়ের চোখে পড়ে যাবে। কলিম বাসায় ঢুকে সোফাতে বসে একটা প্যাকেট রেখে বলল, এই এটা একটু রেখে দাও, আমি বের হলাম। বলে কলিম আবারও চলে গেল। জামেলা বেগম সেখানে গিয়ে প্যাকেটটা খুলে দেখলো একটা কন্ডম। কন্ডম দেখে জামেলা মনে মনে ভাবলো, জামাই তুমি আমার মেয়েকে রেখে আমার দিকে নজর দিয়েছো। আমি আগে থেকে জানতাম তুমি চুপি চুপি আমার দিকে তাকাতে, আমাকে ইশারায় বুঝাতে তুমি আমাকে পছন্দ করো, কিন্তু আমি তোমাকে ওভাবে দেখিনি। আজকে আমাকে ক্লিয়ার করলে যে তুমি আমাকে তোমার কাছে পেতে চাও, নইলে তুমি আমাকে কন্ডোমের প্যাকেট দিতে না। আমার মেয়ে বাসায় নেই বলে তুমি এই সুযোগ কাজে লাগাতে চাও, ঠিক আছে আমিও তোমাকে সুযোগ দিতে চাই। এই বলে জামিলা প্যাকেটটা নিয়ে তার রুমের দিকে চলে গেল। ওইদিকে যেতে সামনে পড়লো জামিলার ছোট মেয়ে সুরাইয়া। মেয়েকে দেখে জামিলা ঘাবড়ে গেল আর কন্ডোমের প্যাকেটটা লুকিয়ে ফেললো। সুরাইয়া মাকে জিজ্ঞেস করলো, মা তুমি কি লুকাচ্ছ? মা বললো, কিছু না, তোরা এত কিছু জানতে হবে না, তুই কোথায় যাবি যা তো, এমনিতে আমার মনটা আজকে ভালো নেই। সুরাইয়া বলল, কি হয়েছে মা তোমার? মা বলল, কিছুই হয়নি, তুই এক কাজ কর, কয়েকদিনের জন্য তোর খালার বাসা থেকে ঘুরে আয়। সুরাইয়া বলল, মা তুমি অন্য সময় আমাকে তোমার চোখের আড়ালও হতে দাও না, আজকে তুমি নিজ থেকে বলছো খালার বাসায় যেতে। মা আমি তোমার বিষয়টা বুঝলাম না। মা সুরাইয়াকে ঝাড়ে দিয়ে বলল, তোকে বলছি না তোর খালার বাসায় যেতে যাস না কেন? সুরাইয়া আর কিছু না বলে মায়ের সামনে থেকে চলে গেল। জামিলার রুমের দিকে ঢুকে গেল। এর কিছুক্ষণ পর জামিলার বড় মেয়ে রাজি আসলো বাসায়। মাকে জিজ্ঞেস করলো, মা করিম বাড়িতে আসেনি? মা বলল, এসেছিল আবার চলে গেছে। আমি তো মনে করেছিলাম তুই আগামীকাল আসবি, আজকে কেন চলে আসলি? রাজিয়া বলল, মা করিম আমাকে ফোন করে বলেছিল সকালে চলে আসতে, আমার আসতে আরো দেরি হয়ে গেল। জামিলা বলল, তুই একটা কাজ করতো, আমি জলিল মিয়ার কাছ থেকে 10,000 টাকা পাই, টাকাগুলো গিয়ে নিয়ে আয় তো। রাজিয়া বলল, মা আমি মাত্র আসলাম, এখন যাওয়ার কি দরকার, আগামীকাল গেলেই তো হবে তাই না? জামিলা বলল, না জলিল মিয়া আমাকে ফোন দিয়েছে, বলেছে আজকে গিয়ে টাকা নিয়ে আসতে, আর যদি আজকে না যায় তাহলে সে নাকি শহরে চলে যাবে, টাকাগুলো আর নিতে পারবো না। আমার শরীরটা খারাপ লাগছে তাই তোকে যেতে বলছি, না হয় আমিই যেতাম। রাজিয়া বলল, মা আমি যদি এখন আবার বের হয়ে যায় কলিম আসলে আমাকে যা তা বলবে। মা বলল, কিছুই বলতে পারবে না, সে আমার বাড়িতে ঘর জামাই থাকে, কিছু বললে আমি প্রতিবাদ করবো, তুই এখন যা। রাজিয়া যেতে না চাইলেও মায়ের কথা রাখার জন্য মনের অবাধ্য হয়ে চলে গেল। শাশুড়ি মনে মনে বলল, জামাই আজকে আমি জ্যাম নেই হোক তোরে খাইছি।